যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। বন্ধুগণ, শহীদ জিয়া রহমানের অবদান বলে শেষ করা যাবে না। কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, ৭৫ সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন ঝুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে। তো সেখানে তিনিই বলেন যে আমার চারপাশে এখন সব চোর, অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমনও বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? এটা প্রমাণ করে, তখন তিনিই প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন, দুর্বৃত্তায়ন, চুরি আবার একইভাবে চলেছে। শুধু তাই নয় বন্ধুগণ, বিরোধী মতকে দমন করা, কোনো প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকেও পেশেন্ট করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখনকার দিনে জাসাদ, বাম রাজনীতিবিদগুলো, রাজনীতি দলগুলো, তাদেরকে নির্মমভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সেই নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল, বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর, আপনার র্যাবের অত্যাচার সহ্য করছেন, তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে, যে সেই সময়ে আপনার এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করত, তাদেরকে তারা হত্যা করত, দমন করত। এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে, সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি, তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তার বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তো তিনি বলছেন ছেলে তো আমার কাছ থেকে থাকে না, সে তো বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে, যেভাবেই হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে, তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল্লা কাটতে, না তাই করেছে। তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। এটা কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের অধিকার, একজন খুলনা বোধহয় সম্ভবত, সেদিকার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী, যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মওদুদ আহমেদ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, তিনি তখন হেভিয়াস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন। বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন, তারপরে ফিরে এসে তিনি বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে। তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে। এটা ছিল, আমি দুটো ঘটনা বললাম। সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তখনও গুম হতো, তখনও খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। বন্ধু, তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না, এটা বাস্তব কথা। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম, ইসলাম ধর্মের কথা বলে, তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসত। আজকে দেখেন, এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন, এরা ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমিল্লাহটা রেখে দিয়েছে। বাকি সমস্তগুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে। আপনারা ভুলে গেছেন খেলাফে হেফাজতে ইসলাম না, হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে, আজকে এই বেনজির আহমেদ তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিএমপি কমিশনার, রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা।